আজকে আমাদের এখানে হিয়ারিং এর একটা ডেট করা হয়েছিল বৃষকেতু দেববর্মা এমএলএ ওনার ব্যাপারে। কারণ উনি প্রথম যে রেজিগনেশন দিয়েছিলেন পদত্যাগপত্র, সেটা উনি সশরীরে দেননি। নিয়ম হচ্ছে সশরীরে পদত্যাগপত্র দিতে হয় স্পিকারের হাতে। তো সেই ক্ষেত্রে সেটা রিজেক্ট হয়ে যায়। তার পরবর্তী সময় উনি সশরীরে এসে পদত্যাগপত্র জমা দেন এবং সেই অনুযায়ী লাস্ট হিয়ারিং এর ডেট করা হয়েছিল। সেই ডেটে ওনাদের দুই পার্টিকে হাজির হতে বলা হয়েছিল। একজন হচ্ছে পিটিশনার বৃষকেতু দেববর্মা, আরেকজন হচ্ছেন রেসপন্ডেন্ট এনসি দেববর্মা, প্রেসিডেন্ট অব দি আইপিএফটি পার্টি। সেদিন এনসি দেববর্মা এসেছিলেন, কিন্তু বৃষকেতু দেববর্মা আসেননি। ইন দি মেইন টাইম বৃষকেতু দেববর্মা একটি চিঠি পাঠিয়ে তিনি বলেছিলেন যে আমি দল বিরোধী কোনো কাজ করিনি বা দলের বিরুদ্ধে কিছু বলিও নি। কিন্তু এনসি দেববর্মা আবার দল বিরোধী কার্যকলাপের যে অভিযোগ এনেছেন সেটার সপক্ষে তিনি আবার দুটো অডিও ক্যাসেট আমাদেরকে জমা দিয়েছেন। তো ইন দ্য মিন টাইম আজকে আমরা সেই জন্য ডেটটা ফাইনাল করেছিলাম যে দুই পার্টি এলে এখানে বসে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব। কিন্তু আজকেও বৃষকেতু দেববর্মা অ্যাবসেন্ট এবং তিনি ক্যারিয়ার দিয়ে লোক দিয়ে পাঠিয়েছেন কিছু কাগজপত্র ইন হিজ সাপোর্ট অফ রেজিগনেশন, এবং সেখানে তিনি সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গায় রুলিং এর উল্লেখ করেছেন। আবার ওইদিকে এনসি দেববর্মা সাহেব অসুস্থ, সেই জন্য তিনি রিকোয়েস্ট করেছেন চিঠি দিয়ে যে এটা যাতে নেক্সট একটা ডেটে দেওয়া হয়। তো আমরা কনসিডারিং অল দি আসপেক্টস, যেহেতু নেক্সট মান্থে আমাদের বাজেট অধিবেশন হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ অধিবেশন, এবং এপ্রিল মাসের 2 তারিখ খুব সম্ভবত রাজ্যসভার নির্বাচনও হবে। তো সব কিছু মিলিয়ে আমি আগামী 6 তারিখ, এপ্রিল মাসের 6 তারিখ বেলা 12:30 অ্যাট 12:30 PM আমরা সময় দিয়েছি ওদেরকে আসার। খুব সম্ভবত সেদিনই হয়তো আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। ওদিনকে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবেন? সম্ভাবনা আছে। যদি দুনো পার্টির মধ্যে যদি এক পার্টি না আসে বা কেউ যদি না আসে, তাহলে কি করবেন আপনারা? সেটা সেদিনকার পরিস্থিতি বুঝে আমরা ব্যবস্থা করব।